হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস স্টাডি। তো তোমরা অলরেডি ভিডিও টাইটেল দেখে নিয়েছো যে আরআরবি এনটিপিসির নোটিফিকেশান চলে এসেছে। তো আরআরবি নোটিফিকেশান যেটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান 2024-এর, সেটা এসেছে 2 সেপ্টেম্বর, আর আজকে হচ্ছে 3 সেপ্টেম্বর। তো এই নোটিফিকেশান আমরা দেখতে পাচ্ছি যে 11,500 ভ্যাকেন্সি রয়েছে। 12+ মিনিমাম তোমার কোয়ালিফিকেশান দরকার আছে, আর যেটা হবে অনলাইন তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। তো এটাকে বিস্তারিতভাবে আলোচনা আজকে করব। আচ্ছা, তো একটু সামারি দেখে নিই ফার্স্টে, যে আমরা যে এক্সামটা দিতে যাচ্ছি সেটার নামটা হবে আরআরবি এনটিপিসি 2024। ঠিক আছে, এনটিপিসি মানে এনটি মিনস নন টেকনিক্যাল। আচ্ছা, নন টেকনিক্যাল যেহেতু, তো এর ক্ষেত্রে তুমি যদি তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলেও তুমি দিতে পারবে, আর্টস ব্যাকগ্রাউন্ড থাকলেও তুমি দিতে পারবে, তাই একে নন টেকনিক্যাল আছে। ওকে, এবার এখানে দুই টাইপের জব রোল তোমাকে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে কি, যে গ্র্যাজুয়েট পোস্ট আর আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। গ্র্যাজুয়েট পোস্ট যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে তারা, আর আন্ডার গ্র্যাজুয়েটে কারা আসবে, যাদের 12 পাস করা আছে। তো মিনিমাম কোয়ালিফিকেশান কী হলো তাহলে, যে তোমাকে 12 পাস হতে হবে, তবেই তুমি এই এক্সামটার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এখানে তোমাকে দিয়ে দিয়েছে যে কী কী পোস্টের জন্য গ্র্যাজুয়েট লাগবে, কী কী পোস্টের জন্য আন্ডার গ্র্যাজুয়েট লাগবে। তো আমি একটু পরে ডিসকাস করছি সেটা। জব লোকেশন কোথায় হবে, অ্যাক্রস ইন্ডিয়া হতে পারে যে কোনো জায়গাতে। ঠিক আছে, সেটাও তোমাকে জোন হিসাবে চুজ করতে দেয়। ওকে, যখন ফর্ম ফিল আপ করবে তো জোন হিসাবে চুজ করে নেবে। টোটাল ভ্যাকেন্সি যেটা বললাম যে 11,500 টোটাল ভ্যাকেন্সি হবে। মোড অফ অ্যাপ্লিকেশন কী হবে, সেটা হবে অনলাইন। আর অ্যাপ্লিকেশন ডেট কী আছে, সেটা হচ্ছে 14 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত। তো এখন শুরু হয়নি, আজকে 3 তারিখ, এখন শুরু হয়নি, আমার 14 তারিখ থেকে শুরু হবে। তো এটা মাথায় রাখবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশান কী হবে, কোয়ালিফিকেশান মিনিমাম যেটা বললাম তোমাকে, যে 12 পাস হতেই হবে, আর নাহলে গ্র্যাজুয়েট হতে হবে। তো এটা 12 পাস কি, সায়েন্স, আর্টস, কমার্স, তুমি যে কোনো কিছুর উপরেই হোক, তোমাকে 12 পাস বা তুমি গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার এজ লিমিটে চলে আসি। এজ লিমিট যারা 12 পাস আছো তাদের জন্য এজ লিমিট হচ্ছে 18 থেকে 33, আর যারা গ্র্যাজুয়েট আছো তাদের জন্য হচ্ছে 18 থেকে 36। হ্যাঁ, তারপর কিছু যেটা তোমার এক্সট্রা থাকে সেগুলো ব্যাপার আছে, সেগুলো পরবর্তীতে দেখে নেবে। ওকে, এবার বলেছে যে সিলেকশন প্রসেস কী করা হয়। সিলেকশন প্রসেস হবে 5টা স্টেপে। CBT 1, CBT 2, তারপর স্কিল টেস্ট হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল টেস্ট হবে। তো 5টা স্টেপে তোমার সিলেকশন প্রসেস চলবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে বলে দিয়েছে rrbcdg.government.in। আচ্ছা, এবার একটু বিস্তারিতভাবে আলোচনা করি। যেমন ইম্পর্টেন্ট ডেটস, যদি ডেটসগুলো দেখি, যেমন কালকে যেমন 2 সেপ্টেম্বর ছিল। 2 সেপ্টেম্বর কী হলো, যে গ্র্যাজুয়েট পোস্ট আর নন গ্র্যাজুয়েট পোস্ট, মানে তোমার আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট যেটা 12 পাসের জন্য, দুটোই নোটিফিকেশান কালকে এসেছে। ঠিক আছে, তো ভালো করে বারবার বলছি যে দুটোই নোটিফিকেশান কালকে এসেছে। এবার যাদের গ্র্যাজুয়েট আছে, যারা গ্র্যাজুয়েট আছো বা গ্র্যাজুয়েট পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো, তাদের যেটা ফর্ম ফিল আপ শুরু হবে সেটা তো শুরু হবে 14 তারিখ থেকে, 14 সেপ্টেম্বর থেকে। আর যারা 12 পাস আছো তাদের যেটা শুরু হবে সেটা হবে 21 তারিখ থেকে। তো এটা কনফিউশন রাখবে না, এটা ক্লিয়ার রাখবে মাথাতে। ওকে, গ্র্যাজুয়েট যারা আছো তাদের যেটা ফর্ম ফিল আপ চলবে সেটা চলবে 13 অক্টোবর পর্যন্ত। এটা মাথায় রাখবে, 13 অক্টোবর রাত্রি 12টা পর্যন্ত চলবে। আর যারা 12 পাস আছো তাদের যেটা ফর্ম ফিল আপ চলবে সেটা হবে 20 অক্টোবর পর্যন্ত চলবে, রাত্রি 12টা পর্যন্ত। তারপর যে ফর্ম ফিল আপ হয়ে যাবে, তারপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে, তারপরে এক্সাম ডেট এখনও ডিক্লিয়ার হয়নি। তো মোটামুটি তবু ধরে রাখো 2-3 মাস ধরে চলো, যে 2-3 মাস পরেই তোমার এক্সাম হবে। আচ্ছা, এবার যে পোস্টগুলোর ব্যাপারে একটু ডিসকাস করে নিই, যে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট কী, মানে যারা 12 পাস করেছো তাদের জন্য কী কী পোস্ট অ্যাভেলেবেল আছে। যেমন আছে জুনিয়র ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। তো এখানে টোটাল যেটা পোস্টের সংখ্যা আছে সেটা আছে 3,445টা। ঠিক আছে, এটা কাদের জন্য, যারা 12 পাস আছো শুধু তাদের জন্য। এবার এখানেও তোমরা, আমি বারবার বলবো, ভালো করে প্রত্যেকটা পোস্টের ব্যাপারে একটু জেনে নেবে। আর যদি কোনো রকম কোনো ডাউট থাকে তো নিচে কমেন্ট সেকশনে জানাবে, আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। আগে পোস্টগুলো জেনে তারপরে পোস্টগুলো সিলেক্ট করবে। ঠিক আছে, আর এখানেও একটা জিনিস দেখবে যে কোনটাতে কতটা সিট রয়েছে। যেমন দেখো যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে সবথেকে বেশি সিট, ঠিক আছে, 2022টা। আর ট্রেন ক্লার্কে সবথেকে কম আছে, 72টা। তো সেটা একটু দেখে শুনে বুঝে একটু তোমরা ফর্ম ফিল আপটা করবে। ওকে, এবার গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে চলে আসি। গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে দেখো কী কী পোস্ট তোমাকে দিচ্ছে। গুডস ট্রেন ম্যানেজার 3,441টা, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 1736টা, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 732টা,
জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507টা, আর স্টেশন মাস্টার 994টা। আবার বলছি, প্রত্যেকটা যে পোস্ট রয়েছে সেটা ভালো করে একটু জেনে নেবে, জানার পরে তারপরে অ্যাপ্লাইটা করবে, আর ওইভাবেই তোমার প্রেফারেন্সটা দেবে। এবার এখানেও দেখো যে গুডস ট্রেন ম্যানেজার যেটা আছে সেটার পোস্ট সব থেকে বেশি আছে, তো এটা একটু মাথায় রাখবে, রেখে কাজ করবে, সেই হিসাবে তোমরা নিজের মতো কাজ করবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার যে ক্যাটাগরিজের মধ্যে ফিজ কত লাগবে। তুমি যদি জেনারেল বা ওবিসি ক্যাটাগরি থাকো তাহলে তোমার 500 টাকা ফিজ লাগবে, কিন্তু কি বলেছে এখানে যে তোমার 400 টাকা রিটার্ন করে দেওয়া হবে, কখন? যখন তুমি CBT 1 এক্সামটাতে অ্যাপিয়ারিং হবে, মানে বসবে তখন। আর যারা SC ST PWD ওমেন এক্স সার্ভিসম্যান ট্রান্সজেন্ডার মাইনরিটিস আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন থেকে আছো তাদের জন্য লাগবে 250 টাকা, আর তাদের পুরো টাকাটাই রিটার্ন করে দেওয়া হবে। হ্যাঁ, ব্যাঙ্ক চার্জেসটা ডিডাক্ট করে দেবে, তারপর পুরো টাকাটা তোমাকে দিয়ে দেবে। কখন দিবে? যখন তুমি স্টেজ 1 CBT এক্সামে বসবে। ওকে, এবার এজ লিমিটে চলে আসি। এজ লিমিটে বলা হচ্ছে কি যে যারা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করছো তাদের জন্য এজ লিমিট হচ্ছে 18 থেকে 36, যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করছো তাদের জন্য হচ্ছে তোমার 18 থেকে 33। সিলেকশন প্রসেসটা দেখিনি। সিলেকশন প্রসেসে কী হয় যে ফার্স্ট আমি প্রথমে বলেছিলাম যে 5টা স্টেপে তোমার সিলেকশন প্রসেস হবে। CBT 1, CBT 2, টাইপিং টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশন। আচ্ছা, এগুলো কি CBT 1-এ কী হয় না হয়, সিলেবাস কী, এগুলো নিয়ে আমি একটা আলাদা তোমার ভিডিও বানাবো, সেখানে ডিটেলসে আমি আলোচনা করব। আচ্ছা, CBT 1, CBT 2 টাইপিং টেস্টের ক্ষেত্রে বলে রাখি, টাইপিং টেস্ট মেনলি যারা 12 পাস আছো তাদের জন্য হয়, 12 পাসের যে পোস্টগুলো আছে তাদের জন্য হয়। আর অ্যাপটিটিউড টেস্টটা হয় যারা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করছো তাদের জন্য অ্যাপটিটিউড টেস্টটা হয়। তারপর কী হবে যে এগুলোতে যখন পাস হবে তখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আর মেডিকেল টেস্ট করাবে, মেডিকেল এক্সামিনেশনগুলো হবে। তো এইভাবে 5টা স্টেপ থাকে, 5টা স্টেপে তোমার সিলেকশন প্রসেস চলবে। আর আমি সিলেবাসটা এখানে আলোচনা করছি না, সিলেবাস প্লাস এই যে সিলেকশন প্রসেসে প্রথম স্টেজে কী কী আসে, সেকেন্ড স্টেজে কী কী আসে, থার্ড স্টেজে কী কী আসে, তো এগুলো নিয়ে আমি একটা আলাদাভাবে ভিডিও বানাবো। তোমাদের কোনো যদি ডাউট থাকে তো এখানে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, আমি সেই ডাউটগুলো সেখানে ক্লিয়ার করে দেবো। ওকে, এবার যেটা সকলেরই মাথায় থাকে যে আচ্ছা আমি তো এক্সাম দিচ্ছি ঠিকই, কিন্তু আমার স্যালারিটা কত হবে। তো RRB NTPC-তে যারা আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলো রয়েছে তাদের জন্য স্যালারি হচ্ছে তোমার জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক, এই 3টে পোস্টের জন্য তোমার কত আছে? 19,900। এখানে ভালো করে দেখবে 19,900। কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা আছে তার জন্য আছে কিন্তু 21,700। তো এটা মাথায় রাখবে যে এই 3টের জন্য আছে তোমার 19,900 আর এটা আছে 21,700। এটা কাদের গেল? 12 পাস যারা। এবার চলে আসি গ্র্যাজুয়েট পোস্টগুলোর জন্য। গ্র্যাজুয়েট পোস্টে তোমার যেটা ট্রেন গুড ম্যানেজার, তারপর সিনিয়র ক্লার্ক অ্যান্ড টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট যারা আছো, যেটা পোস্ট আছে সেটার জন্য হচ্ছে 29,200। আর চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার আর স্টেশন মাস্টার এটার জন্য আছে 35,400। তো এইভাবে জিনিসগুলো আছে। তো অবভিয়াসলি যখনই তুমি ফর্ম ফিল আপ করবে তো ভালো করে আগে, আমি বারবার ওই কারণের জন্য বলছি, পোস্টগুলো আগে চেক করবে, তার স্যালারি কত হচ্ছে সেটা চেক করবে, তার কতটি পোস্ট অ্যাভেলেবেল আছে বা কতটি পোস্টের জন্য তোমার কোনটাতে পোস্ট বেশি আছে না আছে, এই জিনিসগুলো ভালো করে মাথায় রেখে সেইভাবেই তোমরা কি করবে যে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। আর বাকি আমি যেটা বললাম যে এখানে আমি সিলেকশন প্রসেসটা তোমাকে আমি বললাম জাস্ট যে ফার্স্টে CBT 1 হবে, CBT 2 হবে, কিন্তু ডিটেলসে আমি আলোচনা করিনি। এটা ডিটেলসে আমি আলোচনা করব, সিলেবাস আর CBT প্রসেসটা নিয়ে আমি আলোচনা করব পরে ভিডিওতে। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে এর মধ্যেও, তো তোমরা সেটা এখানে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নিতে পারো, আমি সেই ডাউটটাও তোমাদের ক্লিয়ার করে দেবো। তো অবভিয়াসলি যেটার জন্য সকলে অপেক্ষা করছিল যে কবে আসবে চলে এসেছে। এবার থেকে আর সমস্যা না করে তোমাদের প্রিপারেশনটা শুরু করে দাও, আর সিলেবাসটা আর তোমার প্রসেসটার ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও আপলোড করব। সো দিস ইজ অল ফর দিস ভিডিও, থ্যাংক ইউ।